দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অসংখ্য কমেন্টস করেন যে একজন সুস্থ পুরুষ সে কিভাবে বুঝবে যে সুস্থ পুরুষ সে বাবা হতে পারবে। আসলে এই সমস্যাটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য যে একজন পুরুষ সে কিভাবে বুঝবে সে বাবা হতে পারবে। দেখা যাচ্ছে সে বিয়ে করে নাই, বিয়ে করবে, কিন্তু পরবর্তী সময়ে তার সে বাবা হতে পারবে কিনা, এটা তার কোনো সমস্যা আছে কিনা, এটা সে বুঝবে কিভাবে। আসলে খুব সুন্দর একটা প্রশ্ন মনে করেন আপনার প্রতিনিয়ত করেন। চিন্তা করলাম যে আমার ইউটিউব চ্যানেলে, টিকটকে, ফেসবুকে আমার এই ভিডিওটা যদি দিই অনেকে শুনে তাদের উপকৃত হবে। একজন সুস্থ পুরুষ সে শারীরিকভাবে সে নিজেই অনেকটা বুঝবে যে সে শারীরিকভাবে ঠিক আছে কিনা। যেমন সে রাত্রেবেলা যখন ঘুমাবে শরীরে আলাদা একটা এনার্জি অনুভূত হবে, সকালে ঘুম থেকে যখন উঠবে তার শরীরে আলাদা একটা ফিলিংস আসবে। দ্বিতীয় নাম্বার, সে বাবা হতে পারবে কিনা, এটা যদি সে যে বুঝতে চায় সেক্ষেত্রে তার একটা টেস্ট করা লাগবে, দুইটা টেস্ট করা লাগবে। সেই দুটা টেস্ট করার পরে সে বুঝতে পারবে সে বাবা হতে পারবে কিনা, তার বীজে বাচ্চা কনসেপ্ট করবে কিনা। এটা হলো মূল বিষয়। সেক্ষেত্রে তার দুটা টেস্ট করতে হবে। একটা টেস্ট হলো টেস্টোস্টেরন হরমোন, দ্বিতীয়টা হচ্ছে সিমেন্স অ্যানালাইসিস। সিমেন্স অ্যানালাইসিস পরীক্ষাটা করলে তার যদি শুক্রাণু 40 মিলিয়ন থাকে আর মোর্টালিটি সেটা হচ্ছে যদি আপনার 60+ থাকে, সেই ক্ষেত্রে তার বীজে বাচ্চা কনসেপ্ট করবে। আর যদি তার কম থাকে সেই ক্ষেত্রে বাচ্চা কনসেপ্ট করবে না। আপনারা যারা নতুন বিয়ে করবেন তারা এই পরীক্ষাটা করে আপনারা দেখতে পারেন যে আপনি সুস্থ আছেন কিনা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে সকলকে ধন্যবাদ। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এই ভিডিও থেকে আমি বিদায় নিলাম।